আসসালামু আলাইকুম। জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের মার্চ ২০২৫ সংখ্যা থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখার জন্য আপনাকে স্বাগতম। যারা চাকরি কিংবা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই আয়োজনটি খুব গুরুত্বপূর্ণ। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা দেখছেন নিয়মিত আয়োজনগুলি অবশ্যই লাইক কমেন্টস করবেন। দেখুন, যে কোনো কাজের স্বীকৃতি পেতে ভালো লাগে। এই কাজগুলো আপনাদের জন্য করা, আপনারা যদি কোনো কমেন্টস না করেন, লাইক কমেন্টস করে আপনাদের উৎসাহ জানান না দেন, তাহলে পরবর্তীতে আসলে এই কাজগুলো করতে আর ভালো লাগে না। তো আশা করছি সবাই লাইক কমেন্টস করবেন, কি কোথায় থেকে দেখছেন সেটি জানাবেন, কেন দেখছেন সেটি জানাবেন, এই আয়োজনটি আর কিভাবে হলে আপনার জন্য ভালো হয় সেটি আমাদেরকে কমেন্টস করবেন। শুরু করব। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি? বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু হচ্ছে যমুনা রেল সেতু। সঠিক উত্তর গ। মনে রাখবেন, দীর্ঘতম একক রেল সেতু হচ্ছে যমুনা রেল সেতু। যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় কবে? জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় 12 ফেব্রুয়ারি 2025 সালে। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতিকে? সভাপতি প্রধান উপদেষ্টা, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রতি বছর 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয়? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতি বছর 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালন করবে। 23 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল 49টি। মোটামুটি বেশ, মাশাআল্লাহ, 49টি অনেক বেশি বলা চলে। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। জাতীয় শহীদ সেনা দিবস কবে? জাতীয় শহীদ সেনা দিবস হচ্ছে 25 ফেব্রুয়ারি। বাংলাদেশ পেটেন্ট আইন 2023 কার্যকর করা হয় কবে? 27 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ পেটেন্ট আইন 2023 কার্যকর করা হয়। এটি করা হয় 27 ফেব্রুয়ারি 2025 তারিখে। এবার জিডিপির চূড়ান্ত হিসাব 2023-24 থেকে এমসিকিউগুলি দেখব। মাথাপিছু জিডিপি কত? বর্তমানে মাথাপিছু জিডিপি হচ্ছে 2625 মার্কিন ডলার। মাথাপিছু আয় কত? বর্তমানে মাথাপিছু আয় হচ্ছে 2738 মার্কিন ডলার। জিডিপির প্রবৃদ্ধির হার কত? প্রবৃদ্ধির হার হচ্ছে 4.22%। এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবার মনে রাখাও একটু কঠিন, তাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি প্রয়োজনে দুবার করে বলছি। জিডিপির প্রবৃদ্ধির হার কত? জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে 4.22%। কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত? মনে রাখবেন, কৃষি খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 3.30%। এটি হচ্ছে কৃষি খাতে। জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে 4.22, কৃষি খাতে 3.30% প্রবৃদ্ধির হার। শিল্প খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 3.51%। সেবা খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 5.09%। কৃষি খাতে অবদানের হার হচ্ছে 11.19%। শিল্প খাতে অবদানের হার কত? শিল্প খাতে অবদানের হার 37.37%। এটা একটু সহজ। শিল্প খাতে 37.37% বলা চলে। সেবা খাতে অবদানের হার হচ্ছে 51.44%। এবার আমরা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। 27 জানুয়ারি 2026 কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে? 27 জানুয়ারি 2026 আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যাবে যুক্তরাষ্ট্র। প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি? প্রকৃতিকে আইনিভাবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হচ্ছে নিউজিল্যান্ড। 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসাবে স্বীকৃতি দেয়? 2025 সালে নিউজিল্যান্ড আনুষ্ঠানিকভাবে মানুষ হিসাবে স্বীকৃতি দেয় মাউন্ট তারানাকি এই পর্বতকে। সিরিয়ায় বর্তমান প্রেসিডেন্ট কে? সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে আহমেদ আল শারা।
কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠাতাকে? ডিপসিকের প্রতিষ্ঠাতা হচ্ছে লিয়াং ওয়েনফ্যাং। সঠিক উত্তর গ, লিয়াং ওয়েনফ্যাং। আচ্ছা, যদি প্রশ্নটি এরকম করে হয় যে কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেন এআই অর্থাৎ চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতাকে, সঠিক উত্তর কী হবে? মনে করেন যে এই চারটি অপশনের সঠিক উত্তর আছে স্যাম অল্টম্যান, লিয়াং ওয়েনফ্যাং, এটা তো জানলেনই। যেহেতু ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফ্যাং, তাহলে বাকি তিনটি অপশনই সঠিক উত্তর আছে। যে চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতাকে, সেটি কমেন্টস করুন, দেখি কতজন সঠিক উত্তর দিতে পারেন। বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি? বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট ওয়াটার ওর্থ নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে? এটি হচ্ছে মেটা। সঠিক উত্তর ক। ভারতের দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রীকে? ভারতের দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্ত। সঠিক উত্তর ঘ। ইউএসএআইডি কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা? এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য সংস্থা। এবারে সংস্থা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। 29 জানুয়ারি 2025 কোন দেশ ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস সংক্ষেপে FCOWAS থেকে সদস্য পদ প্রত্যাহার করে? সঠিক উত্তর বুর্কিনা ফাসো, মালি, নাইজার। সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো। 29 জানুয়ারি 2025 ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস ECOWAS থেকে সদস্যপদ প্রত্যাহার করবে এই তিনটি দেশ, বুর্কিনা ফাসো, মালি, নাইজার। ECOWAS এর বর্তমান সদস্য দেশ কতটি? এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 12টি। 15 ফেব্রুয়ারি 2025 আফ্রিকান ইউনিয়ন AU এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? তিনি জোয়াও লরেনকো। সঠিক উত্তর গ। 21 ফেব্রুয়ারি 2025 প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের FBI এর পরিচালক হিসেবে দায়িত্ব নেন কে? তিনি কাশ প্যাটেল। সঠিক উত্তর ঘ, কাশ প্যাটেল। এবারে দুর্নীতি ধারণা সূচক 2024 থেকে সাম্প্রতিক এমসিকিউ দেখব। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে দক্ষিণ সুদান। কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? কম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে ডেনমার্ক। নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 14তম। ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান 151তম। এবারে বিশ্ব ভাষাচিত্র 2025 থেকে সাম্প্রতিক এমসিকিউ দেখব। বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? এটি খুবই কনফিউশন করা একটি প্রশ্ন এবং এটি খুবই বারবার আসার মতো একটি প্রশ্ন এটি, যে বর্তমান বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 7159টি। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? সেটি হচ্ছে ইংরেজি। অনেকে এটিকে মান্দারিন মনে করেন, না, বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা হচ্ছে এখন ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কততম? ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান 7তম। মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা হচ্ছে মান্দারিন। মনে রাখবেন, মাতৃভাষা অনুসারে মান্দারিন, আর সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হচ্ছে ইংরেজি। মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কততম? মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান 5ম। এবারে সাহিত্য ও সংস্কৃতি থেকে সাম্প্রতিক এমসিকিউ দেখব। আমি বাংলায় গান গাই এর গীতিকার কে? এর গীতিকার হচ্ছেন প্রতুল মুখোপাধ্যায়। সঠিক উত্তর ক। 2025 সালের 67তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হন কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট? তিনি জিমি কার্টার। ব্রো ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কি? ব্রো ভাষায় প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে ক্লোবং ম্লা। সঠিক উত্তর গ। নামটা একটু কঠিন, ক্লোবং ম্লা। এটি হচ্ছে ব্রো ভাষার প্রথম চলচ্চিত্র। জীবনজালের এপার ওপার নামক আত্মজীবনীর লেখককে? জীবনজালের এপার ওপার, এটি লিখেছেন জুবেরা রহমান লিনু। সঠিক উত্তর খ। পদক এবং পুরস্কার সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ। 2025 সালের 21শে পদক লাভ করেন কতজন ব্যক্তি বা দল? উত্তর হচ্ছে 18 জন। 2024 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি?
2024 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন 7 জন ব্যক্তি। বাংলা একাডেমি 2025 সালের কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার লাভ করেন কে? কবি আল মুজাহিদি। সঠিক উত্তর খ। বাংলা একাডেমির 2024 সালের সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার লাভ করেন কে? সঠিক উত্তর হচ্ছে ক, অধ্যাপক হান্স হার্ডার, এবং খ, কথাশিল্পী বর্ণালী সাহা। সঠিক উত্তর হবে ক ও খ। এই দুজন, অধ্যাপক হান্স হার্ডার এবং কথাশিল্পী বর্ণালী সাহা, এই দুজন লাভ করেন 2024 সালের সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার। এবারে খেলাধুলা সংক্রান্ত যে দুটি এমসিকিউ রয়েছে সবশেষ, সে দুটি দেখব। 2024 সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটারকে? 2024 সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হচ্ছেন জসপ্রীত বুমরা। সঠিক উত্তর জসপ্রীত বুমরা, তিনি ভারতের একজন ক্রিকেটার। 2025 সালের 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ক্রিকেটের চ্যাম্পিয়ন হয় কোন দল? উত্তর হচ্ছে ক, ফরচুন বরিশাল। আচ্ছা, যারা দেখছেন এই পর্যন্ত, যদি প্রশ্ন করা হয় যে এই পর্যন্ত বরিশাল কতবার বিপিএলের চ্যাম্পিয়ন হয়, সঠিক উত্তর কী হবে সেটি কমেন্টস করুন। এবার আমরা আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের যে প্রশ্নোত্তর রয়েছে সেগুলি দেখব। এখানে প্রায় 35টির মতো প্রশ্নোত্তর রয়েছে, মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো রয়েছে সেগুলি দেখব। চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসে অর্থাৎ সিএএফও পরীক্ষামূলকভাবে অ্যাকাউন্ট ভ্যারিফিকেশন সিস্টেম এবিএস চালু করা হয় কবে? এটি চালু করা হয় 26 জানুয়ারি 2025 তারিখে। 18 ফেব্রুয়ারি 2025 কোন বন্দরে অনলাইন গেট পাস চালু হয়? চট্টগ্রাম বন্দরে অনলাইন গেট পাস চালু হয়। যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে? যমুনার রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় 12 ফেব্রুয়ারি 2025 তারিখে। বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে? বাগেরহাট জেলায় সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে। এটির আয়তন হচ্ছে 2293.57 বর্গ কিলোমিটার। 18 ফেব্রুয়ারি 2025 সরকার কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে? পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে। আমার কাছে মনে হয় বাংলাদেশের সকল পুলিশ ভেরিফিকেশন বাতিল করে দেওয়া উচিত, কারণ কোনো পুলিশই আমি দেখেছি যে সত্যি সত্যি ভেরিফিকেশন করে না, কিছু টাকা দিলেই সঠিক লিখে শেষ করে দেয়। সুতরাং এক্ষেত্রে মনে হচ্ছে যে এই ভেরিফিকেশনগুলি বাতিল করে দেওয়া উচিত। ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু হয় কবে? 1920 সালে ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা চালু হয়। 8 ফেব্রুয়ারি 2025 দেশের সশস্ত্র বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় কী নামে অপারেশন শুরু করে? অপারেশন ডেভিল হান্ট নামে। এর অর্থ হচ্ছে শয়তান ধরো। তারা শয়তান ধরতেছেন। তো আশা করি, জানি না কতজন শয়তান আসলে ধরা খেয়েছে, শুরুতে তথ্য ছিল। আচ্ছা, আজকে পর্যন্ত কতজন শয়তান ধরা খেয়েছে কেউ বলতে পারলে কমেন্টস করুন। আন্তর্জাতিক মাতৃভাষা অর্থাৎ আন্তর্জাতিক পদক 2025-এর জন্য মনোনীত হয় কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ দূতাবাস, প্যারিস। কবি নজরুল ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে কি রাখা হয়? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। ভাষা ও সাহিত্য ক্যাটাগরিতে 21শে পদক 2025 লাভ করেন কে? হেলাল হাফিজ ও শহীদুল জাহির। মরণোত্তর। দেশে বর্তমানে পল্লী উন্নয়ন একাডেমি কয়টি? 5টি। বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র 2022 থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখছি। দেশে দারিদ্র্যের হার কত? দেশের দারিদ্র্যের হার 19.2%। দারিদ্র্যের হারে সর্বনিম্ন জেলা কোনটি? বাংলাদেশের দারিদ্র্যের হারে সর্বনিম্ন জেলা হচ্ছে নোয়াখালী, 6.1%। দারিদ্র্যের হারে সর্বনিম্ন উপজেলা কোনটি? সর্বনিম্ন উপজেলা নোয়াখালীর বেগমগঞ্জ, 2.5%। দারিদ্র্যের হারে শীর্ষ জেলা ও উপজেলা কোনটি? শীর্ষ জেলা ও উপজেলা হচ্ছে যথাক্রমে শীর্ষ জেলা মাদারীপুর এবং উপজেলা ডাসার। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর। ইলন মাস্কের প্রতিষ্ঠান XI এর সর্বশেষ AI চ্যাটবটের নাম কি? এর নাম গ্রোক 3। সঠিক উত্তর গ্রোক 3। ফোর্বসের ইন্ডিয়ার তথ্য মতে যাত্রী পরিবহনের দিক থেকে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের নাম কি? এর নাম হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর।
আর এটি হচ্ছে যুক্তরাষ্ট্রে অবস্থিত। হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর। প্রথমবারের মতো চাঁদে 4G সেলুলার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেয় কোন প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে নোকিয়া। ইসমাইলি শিয়া সম্প্রদায়ের নতুন নেতা নির্বাচিত হন কে? প্রিন্স রহিম আল হুসাইনি। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির CIA ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকের তথ্যমতে বিশ্বে কতটি দেশে জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করা হয়? 33টি দেশে জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করা হয়। মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনা উন্মোচন করে? উত্তর হচ্ছে ইরান। 6 ফেব্রুয়ারি 2025 উদ্বোধন করা ইরানের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম কি? এর নাম শহীদ বাহমান বাগেরি। সান্তোরিনি পর্যটন কেন্দ্র কোন দেশে অবস্থিত? সান্তোরিনি পর্যটন কেন্দ্রটি অবস্থিত গ্রিসে। ইউরোপের কোন দেশ জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে? ইউরোপের সুইজারল্যান্ড জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে। ইসরায়েলের আইডি অ্যাপের প্রধান হিসেবে নিযুক্ত হন কে? ইয়াল জামির। আপনারা যারা এই আয়োজনটির এতক্ষণ ধরে দেখছেন এবং মনে করছেন যে আপনাদের এর PDF দরকার, তারা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিন, আমি সেখানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্বের প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কোন দেশে? বিশ্বের প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় যুক্তরাষ্ট্রে। ওশেনিয়া মহাদেশের কোন দেশে নাৎসি স্যালুট দিলে বাধ্যতামূলক জেলের আইন করা হয়? অস্ট্রেলিয়া। মধ্যপ্রাচ্যের কোন দেশে সকল বেসরকারি স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয়? সংযুক্ত আরব আমিরাতে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর ক্যামেরা তৈরি করে কোন দেশ? চীন। জাস সোলেই বলতে কী বোঝায়? জন্মসূত্রে নাগরিকত্বকে জাস সোলেই অর্থাৎ মাটির অধিকার বলে। স্যার বানিয়াস বিমানবন্দর কোন দেশে অবস্থিত? সংযুক্ত আরব আমিরাত। নামিবিয়ার জাতির পিতার নাম কি? শ্যাম নুজোমা। 8 ফেব্রুয়ারি 2025 বাল্টিক রাষ্ট্র লিথুয়ানিয়া, লটভিয়া ও অ্যাস্তোনিয়ার কোন দেশে বিদ্যুতের গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়? রাশিয়া। এবার আমরা খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্ন তো দেখছি। অনূর্ধ্ব 18 T20 বিশ্বকাপের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত। অস্ট্রেলিয়ান বর্ষসেরা ওয়ানডে 2025 পুরুষ নির্বাচিত হন কে? ট্রাভিস হেড। স্বীকৃত T20-তে সর্বোচ্চ উইকেট লাভ করেন রশিদ খান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL-এর 2025 টুর্নামেন্টের সেরা প্লেয়ার নির্বাচিত হন কে? মেহেদী হাসান মিরাজ। এ পর্যন্ত ছিল আজকের আয়োজন। যারা মাই ক্লাসরুমের এই আয়োজনটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে আবারও ধন্যবাদ। যারা ফেসবুক থেকে হাসান মামুন পেজটি দেখেছেন অবশ্যই লাইক কমেন্টস করবেন, ফলো দিবেন। আপনারা যারা এর PDF চান, আবারও বলছি PDF চাইলে আমাদের ফেসবুক পেজে হাসান মামুন পেজে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসটি দিন। সাথে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।